আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লক্ষ রকম গাছ। নীল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জরা সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধরায়, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই যে বড়ই লাজ। সৃষ্টি লাই আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মমেনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শীতলপুর হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের 3 জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। যতক্ষণ আপনারা ধৈর্য ধরবেন ততক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আলোচনা করার পূর্বে দুটি অনুরোধ করব আপনাদেরকে, এবং এই দুটি অনুরোধ আপনারা মেনে নেওয়ার চেষ্টা করবেন। প্রথম অনুরোধ, আমি আপনাদের টোটাল বক্তব্য যতক্ষণ রাখবো ততক্ষণই আপনাদের মাঝে মধ্যেই কিছু জিজ্ঞাসা করব। আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় দাবি হলো 10 মিনিট টাইম কেউ উঠবেন না, যত ব্যস্তই হন। পেশাব লাগলে উঠবেন না, 10 মিনিট পরে যে পেশাব করবেন। জি ভাই, 10 মিনিট থামা যাবে কি যাবে না? যাবে। 10 মিনিট টাইম বসবেন, কেউ উঠবেন না। কারণ আমি যে বক্তব্যের বিষয়টি আপনাকে বলবো ওই জায়গায় পৌঁছাতে 7-8 মিনিট টাইম লাগবে। ধৈর্য ধরে বসতে হবে। এরপর বিরক্ত লাগলে চলে যাবেন, পেশাব পায়খানা যার যা প্রয়োজন সেই দিকে যাবেন। 10 মিনিট টাইম কেউই উঠবেন না। এখানে যতগুলি মানুষ আপনারা এসেছেন, পুরুষ মানুষদেরকে বলি, এখন একজন একজন করে জিজ্ঞাসা করা সম্ভব নয়। তা আমি সবাইকে বলছি, এখন আপনাদেরকে যদি বলা হয় দুনিয়াতে মসজিদ বানাবেন কেন, নামাজ পড়েন কেন, জালসা শুনেন কেন, এই যে আমলগুলো করেন, এই আমলগুলোর পেছনে একটা উদ্দেশ্য আছে, একটা টার্গেট আছে। আছে না নাই? হ্যাঁ না বলেন? আছে। সেটা কি? আল্লাহর জান্নাত যাব। মাশাআল্লাহ, আল্লাহর জান্নাত যাব। তা আল্লাহর জান্নাতের জন্য মানুষেরা জান দিয়েছে, দিচ্ছে, দিবে। মানুষেরা মাল দিয়েছে, দিচ্ছে, দিবে। সবার টার্গেট আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু আপনি জান্নাতে যেতে গেলে আল্লাহ আপনাকে একটা রাস্তা বলে দিয়েছেন। রাস্তাটাকে আপনাকে ফলো করতে হবে, মেনে নিতে হবে। ফর এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে বুঝবেন, তাহলে বক্তব্য বুঝতে সুবিধা হবে। এখন এই জালসার পর শীতলপুর গ্রামের কমিটি ছেলেদেরকে বললাম, আমি ভাই বাড়ি যাব, আমি চলে যাব, আপনারা আমাকে ভালুকা স্টেশনে রেখে দেন, রেখে আসেন। এই লোকেরা বলছেন যে এত রাতে কোথায় যাবেন, থেকে যান, সকালে যাবেন না, এক্ষুনি যাও। কোথায় যাবেন? অনেক দূর যাব। অনেক দূরটা কত দূর? শিলিগুড়ি যাবেন না কলকাতা যাবেন? জায়গা দুটো বললাম, আপনারা মুখ খুলেন। কটা বললাম? দুটো। শিলিগুড়ি যাবেন না কলকাতা যাবেন? আমি বললাম যে ভাই আমি তো শিলিগুড়ি যাব। তা আমি শিলিগুড়ি কোনোদিন যাইনি, তো কিভাবে যাব আমাকে একটু রাস্তাটা একটু বলে দেন দেখি। এরা খাতা কলম নিয়ে বসেছে, আমার দিকে দেখেন, ওদিকে দেখবেন না, আমার দিকে দেখবেন। খাতা কলম নিয়ে বলছে আপনাকে ভালুকা রোডের ট্রেন ধরাবো। যদি আপনি শিলিগুড়ি যান, ট্রেন চড়বে মিলনগড়, ট্রেন যাবে হরিশ্চন্দ্রপুর, ট্রেন যাবে কুমিরপুর, ট্রেন যাবে বারসই, ট্রেন যাবে ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি। এই 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 স্টেশনগুলো যদি পান তাহলে বুঝবেন জি ঠিক আছে, আপনি শিলিগুড়ি দিকেই যাচ্ছেন। কিন্তু আপনি যাবেন শিলিগুড়ি, ট্রেন ধরলেন, আপনার ট্রেন চলে গেল শামসি, আপনার ট্রেন চলে গেল আদিনা, আপনার ট্রেন চলে গেল মালদা, ট্রেন চলে গেল খালকিপুর, ফারাক্কা, আপনার পাকুর। এইগুলো যদি আপনি পান আর আপনি যদি শিলিগুড়ি যেতে চান তাহলে বুঝতে হবে যে আপনার রাস্তাটা কি হয়েছে,
ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে উল্টো দিকের ট্রেনটা আপনি ধরেন যদি আপনি শিলিগুড়ি যান। তো এখানে যতগুলি মানুষ আমরা আছি সবাই জান্নাতে যাব। সবাই বলুন কোথায় যাবেন? আরো জোরে বলুন কোথায়? জান্নাতে। তা আল্লাহকে বলেন, আল্লাহ জান্নাত আমার বাপের বাড়ি, আমার বাপ দাদার সম্পত্তি। বলে হ্যাঁ, ওটা আপনার বাপ দাদার সম্পত্তি। কেন? আদম আলাইহিস সালাম তিনি আমাদের আব্বা, তিনি আমাদের বাপ। আদম আলাইহিস সালাম কে হয় আমাদের? এতটি লোক বলে না কে হয়? আব্বা, বাপ। তো আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জান্নাতে। ওকে বানানো হয়েছিল কোন জায়গায়? জান্নাতে। তাহলে জান্নাতটা আমার বাপের বাড়ি। তা আল্লাহকে বলেন, আল্লাহ জান্নাত যাব আমার বাপের বাড়ি, ওটাই আমাদের আসল ঠিকানা। সেই জান্নাতের রাস্তাটা আপনি বলে দেন। দুনিয়া নামে রাস্তা দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কোন কোন আমল করলে জান্নাত পাবো, কোন কোন গুনাহ থেকে বাঁচলে, কোন কোন গুনাহ থেকে বাঁচলে আমরা জান্নাত যাব, এই আমল এবং গুনাহগুলো আল্লাহ আপনি বলুন। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাতের লোকেশন, জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা, জান্নাতের লোকেশন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন একটা একটা করে নেকি, একটা একটা করে গুনাহ, দুইটি আল্লাহ বর্ণনা করেছেন যে গুনাহ থেকে বাঁচলে জান্নাত, নেকি করবি তাও তুমি জান্নাত যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ তার নবীকে বললেন, কুল তুমি বলে দাও, হে নবী আপনি বলে দিন, আতলু মা হাররামা রাব্বুকুম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে, ওদের যে পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমি আল্লাহ যাদের ব্যাপারে, যে গুনার ব্যাপারে হারাম করলাম আপনি বলে দেন। প্রথম নম্বর আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন দুনিয়াতে শিরকের মতো গুনাহ না করে। নবী আপনি বলে দেন, তারা যদি জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর জান্নাতে যেতে চায়, ওদেরকে বলে দেন দুনিয়াতে তারা যেন শিরকের মতন গুনাহ না করে। কারণ শিরকের মতন গুনাহ করলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, ওই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওয়া মালিল যালিমিন মিন আনসার, ওই মুশরিকের জন্য, ওই গুনাহগারের জন্য, ওই পাপিষ্টি ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। ও জাহান্নাম যাবে, আর ওর জন্য কেউ সহযোগিতা করবে না। এজন্য আল্লাহ বলেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, প্রথম নাম্বার শিরকের মতন গুনাহ করবে না, নচেত জান্নাতে পাবে না, দেব না, মিলবে না। এত পাপ দুনিয়াতে গাদা গাদা পাপ আছে, কিন্তু আল্লাহ সেগুলো বলেনি।
আল্লাহ বলছেন শিরকের মতন গুনাহ করবে না। আমার দিকে তাকান, কোনো দিকে তাকাবেন না। তা আল্লাহ শিরকের কথাটা বললেন কেন, অন্য গুনার কথা বললেন না কেন? আমি একটা একটা করে জান্নাতের লোকেশন বলতেই থাকবো যতটুকু সময় আপনারা দেবেন। কোরআনে একটার পর একটা আল্লাহ বলেছেন। তো শিরকের কথাটা আল্লাহ বললেন কেন, এতে কি আছে আল্লাহ কেন মেনে নিতে পারে না? একটু আমার দিকে অ্যাটেনশন থাকবেন, তাহলে বুঝতে পারবেন। এই মুখ বন্ধ করো, এদিকে দেখেন। আপনার মনে করলেন তিনটি ছেলে আছে, তিনটি, সবাই মুখ খুলেন, কটা বললাম? তিনটি। বড় ছেলেটার বয়স 17 বছর, মানে যুবক হয়ে গেছে, এখন বউ খুঁজছে, বউ বউ। জি ভাই, এই 17 বছরের ছেলেটা রাতের বেলায় আপনার বাড়িতে ঘুমায়, আপনি বাপ, আপনার বাড়ি ঘুমায়। দিনে 3 টাইম আপনার বাড়িতে খায়, সকাল দুপুর রাত। কিন্তু এই ছেলেটা অসুস্থ হয়, তখন আপনি ওষুধ নিয়ে দেন, ঈদের বেলা জামা কাপড় কিনে দেন, যেহেতু আপনি বাপ। কিন্তু এই ছেলেটা সারা দিনে একটাও আপনি বাপ আপনার কথা শুনে না। এদিকে দেখেন, আপনি বলছেন জমিরুল যাও তোমার চাচাকে 200 টাকা দিয়েছো, তো পারবো না। এবার একটা লাহারিটা নিয়ে যাও, মাঠে লেবার আছে দিয়েছো, পারবো না। যা বলছেন একটাও শুনে না। সারাদিন পাড়াতে টো 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 করে ঘুরে বেড়ায়, লোকের কথা শুনে আপনার খায়, আপনার পরে আপনার থাকে, আপনার একটাও কথা শুনে না। আচ্ছা, আপনারা সবাই মুখ খুলে বলেন, এরকম ছেলেকে বাবা মাকে ভালো লাগবে? সবাই বলুন, বরদাস্ত হবে? একদিন, দুদিন, 3 দিন। 17 বছরের ছেলে যদি বাপের কথা না শুনে কি বলবে? বাড়ি থেকে বাড়িয়ে কথা বলো, আমার বাড়ি থেকে বেরিয়ে হও। তাহলে বাপ এই ছেলেকে মেনে নিতে পারছে না কেন? তার খায়, তারপরে তার কথা শুনে না, তার জন্য। আল্লাহ শিরক মেনে নিতে পারেন না কেন? সর্বপ্রথম শিরকের কথা বললেন কেন? আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি বন্ধুরে, এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত তুমি ভক্ষণ করো, এরপরেও যদি কোনো বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আমার আল্লাহ সেই বান্দাকে মেনে নিতে পারেন না। এর বান্দা, তুমি আমার জমিনে ছিলে, আমার তামাম নিয়ামত তুমি ভক্ষণ করলে, কিন্তু তুমি আমি আল্লাহর ইবাদত করো না। এজন্য আমার আল্লাহ তাদেরকে মেনে নিতে পারেন না। এজন্য আল্লাহ বলেন, বান্দা শিরকের মতন গুনাহ করবে না, করবে না, করবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মায়েরা বোনেরা শুনে নাও, পৃথিবীর কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, কি পরিমাণ গুনাহ, নবী বলছেন কেউ যদি আসমান পরিমাণ গুনাহ করে, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, তিনি গফুর, তিনি গফফার, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদুরে তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করনেওয়ালা, আল্লাহ আমার আসমান পরিমাণ গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো নবীজি বললেন, উম্মত শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবে, আল্লাহ কারো পরোয়া করেন না। বান্দা শুনে নাও, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, পৃথিবী বরাবর যদি গুনাহ করো, এরপরে আল্লাহ ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, আল্লাহ তুমি গফফার, তুমি ক্ষমা করনেওয়ালা। তো নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ তোমার পৃথিবী সমপরি
পরিমাণ গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে বান্দা। আল্লাহ কারো পরোয়া করেন না। যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো, বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, দুনিয়া বরাবর গুনাহ আল্লাহ তোমার ক্ষমা করে দেবে বান্দা। এইজন্য আমার আল্লাহ বলেন, আমার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে ক্ষমা করব, আমার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে জান্নাত দিব। কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিব না, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করেছে। অতএব মুশরিক আল্লাহ জান্নাত দিবে না, যাবে না, পাবে না। তাই আমার আল্লাহ বলেন, নবী হে তুমি তোমার উম্মতদের বলে দিও তারা দুনিয়াতে যেন শিরকের মতন গুনাহ না করে। এখন বাস্তবতায় চলে এলাম। আমি 8টা 9টা বলবো আলামত, কিন্তু এটার উপরে একটু বাস্তবতা নিয়ে কথা বলে। এতটি মুসলমান আছেন, সবাই একটু মুখ খুলে বলেন, এখন আমাদের দেশে ভালুকা, হরিশ্চন্দ্রপুর এসব এলাকায় শিরকের মতন গুনাহ আছে না নাই? আপনার সবাই বলেন, আছে না নাই? আছে। তাবিজ বুঝেন? তাবিজ এরা কথা বলে না। তাবিজ বুঝেন না আপনারা? মাদুলি, মাদুলি তাবিজ। অনেক মুসলমান তাবিজ ব্যবহার করে। বাবজি করে না? করে, তাবিজ ব্যবহার করে। আর কিছু মাথা মোটা মুসলমান আছে, এরা মনে করে তাবিজেই সবকিছু হয়। মনে করে কি করে না? আপনাকে দুটি বাস্তব কথা বলছি, আপনাকে বাস্তব চিত্র বলছি। আমাদের এক উস্তাদ, আচ্ছা হেড মুলবি মানে তো কোনো গুনাহ হতে পারে না? পারে? পারে। জি, হেড মুলবিদেরও ভুল হতে পারে। আমাদের এক উস্তাদ মারা গেছে, তাই তার নাম নিব না, আল্লাহ তাকে মাফ করুক, আগেই দোয়া করি। সেটা কি? তাবিজ লিখতেন। তখন আমরা ছোট্ট বাচ্চা ছেলে, মাদ্রাসায় পড়তাম, ফার্সি পড়ি, ফার্সি। হেড মুলবির ঘরে মাগরিবের পরে পড়তে বসেছি আমরা, উনি আমাদের স্পেশাল করে পড়াচ্ছেন, বিশেষ নজর দিচ্ছেন আমাদেরকে। দূরের ছাত্র আমরা। দেখেন, একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মাধ্যমিক মেট্রিক বুঝেন তো? মাধ্যমিক পরীক্ষা দিবে, হেডমালার ঘরে এসে বলছে, মুরি সাহেব একটা তাবিজ দিতে হবে। তো হেডমালা বলছে, কিসের তাবিজ দিবি তুই বাবু? বলছে, মুরি সাহেব সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আমার ব্রেনে কোনো পড়া থাকে না, তো এমন একটা তাবিজ দেন যাতে আমার মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হয়। তো হেডমালা বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে? 501। আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করবেন, আমাকে 5000 টাকা দেন, দিবে কি দিবে না? আদিকার লোক দিবে না? দেবে না? সবাই দিবে। তো ছেলেটা বলছে, মুলি সাহেব 501 টাকা কি বলছেন? যা চাইবেন তাই পাবেন। এবার আমার দিকে দেখে মুলি সাহেব ঘরে তাবিজ লিখছে, তখন আমার ছত্র বালিশের উপরে লিখছে। কি লিখছে ওটা বলবো না, ওটা বলা যাবে না। লিখছে, লিখছে, লিখছে। লেখার পর ছেলেটা আমাদের সামনে বসে আছে। মুলি সাহেব তাবিজটাকে নিয়ে, এই কাগজটা নিয়ে তাবিজের ভিতরে ভরলো, ভরে এবার তাবিজটাকে ঝাড়ছে। আমার দিকে দেখেন, তাবিজটাকে ঝাড়ছে এরকম করে, এত জোরে ফু দিছে। আমি বলছি, ওরে সর্বনাশ, যে কোন দোয়া যে পড়ছে। আমার মনে মনে বলছে যে ইংরেজিতে মনে হয় দোয়া পড়ছে। তাবিজটা পড়ার পর দেখেন, এদিকে ঝাড়ার পর এই জায়গাতে বেঁধেছে, এই জায়গাতে বাঁধার পর কি বলছে জানেন? 501 টাকা দাও, দিয়েছে। বলছে, বাবা তুমি আজ থেকে রাত জেগে মন দিয়ে একটু পড়াশোনা করবা। ঠিক আছে। ও খ্যাপা বাড়িতে চলে গেছে, রাত জেগে 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 পড়াশোনা করছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে। ও খ্যাপা গোটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে, হেড মুলবির তাবিজে কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলুন, তাবিজে পাস করেছে না রাত জেগে পড়ার লিগে পাস হয়েছে? ও খ্যাপার মাথায় এটা ঢুকলো না যে মুলবি যে তোকে বলে দিয়েছে রাত জেগে মেহনত করে পড়বি, এইটা ওর মাথায় ঢুকেনি। ও মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গোটা এলাকাতে বলেছে, বলছে হেড মুলবি তাবিজে কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেছে। মানুষ বুঝে না, অথচ তাবিজ ঝুলাচ্ছে। মুসলমানের কাছে তাবিজ আছে না নাই? হ্যাঁ না বলে? এগুলো কিছু মাথা মোটা লোক বুঝে না। আপনাদের মালদা জেলার আরেকটা জায়গার নাম বলি, তার নাম গোলাপগঞ্জ, কালিয়াচকের ভিতরে পড়ে ওটা। জি, তাবিজের দেখেন কি ব্যাপার আছে। দেখেন
একটা ছেলে এসে বলছে, মুলি সাহেব, যুবক ছিল, আমাকে ফলো করে ফেসবুক ইউটিউবে দেখে, বলছে মুলি সাহেব অনেকদিনকার কথা বলছে, এটা তাবিজ দিতে হবে। কিসের তাবিজ দিবে? কইছে আমার খালাতো বোন দেখতে খুব সুন্দর, জরু নেয়, পাত্তা দেয় না, এমন একটা তাবিজ দেন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। আচ্ছা, এরকম কিছু খরিদ্দার এলাকাতে নাই ভাই? খালি ইমামদের পেছনে গুজুর গুজুর করে মুলি সাহেব দোয়া করে দেন না, আসে না? নাই, হ্যাঁ না বলেন? আচ্ছা, আপনারা কি মনে করছেন মুলবির তাবিজে পরের বেটি আপনার দিকে পাগলা হবে? কি মনে করছেন? মুলবির তাবিজের যদি এতই পাওয়ার হয়, তাহলে মুলবিদের স্ত্রীগুলো সবচেয়ে সুন্দরী হতো, ঠিক বলতো না? তাবিজ মারতো আর নতুন নতুন সুন্দরী মেয়েগুলোকে ওদের করে নিত। আমি তাবিজ আপনাকে দিব, আমার মাথায় খারাপ হয়ে গেছে, আমি তাবিজ তো আমার লিগে বানবো, সুন্দরী মেয়েগুলোকে আমরা টেনে নিবার, আপনাদের গুলো কালো লিগে রেখে দিব। থাক, তাহলে তাবিজে কোনো বরকত ফরকত কিছু? সবাই বলেন, নবীজির ভাষায় চলেন, মান আল্লাকা তামিমা, যে লটকালো তামিমা, যে নিল তাবিজ তামিমা, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ বলেন, শিরকের মতন গুনাহ যে করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যেখানে শিরক করা হয় ওখানে যাওয়া হারাম, তাকানো হারাম, সহযোগিতা করা হারাম। এখন অনেক রাস্তাতে দেখবেন গাড়ি দাঁড় করে করে চাঁদা লাই পূজার জন্য, নেয় না ভাই? দেবেন না, দেবেন না, মোটেও দিবেন না। পূজার জন্য চাঁদা 1 টাকাও দিবেন না। বড় দুঃখ লাগে, আফসোস লাগে, কষ্ট হয়। অনেক জায়গায় দুর্গা পূজার কমিটিতে আবার মুসলমানদের নামও দেখতে পাওয়া যায়, যায় কি যায় না বলেন? কি অবস্থা বলেন? দুর্গা পূজাতে মুসলিম ছেলেদের নাম পাওয়া যাচ্ছে। আমি তাদের পূজাকে অসম্মান তারা করছে, তাদের যা পারে তাই করুক গা, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তুমি মুসলমান, তুমি কেন পূজা কমিটিতে সহযোগিতা করতে গেলে? হারাম। বলবেন হারামের দলিল? দলিল শুনুন। তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদ আহমদের হাদিস শুনলেন। এক দুইজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, হঠাৎ করে ওই রাস্তাতে একদিন চাঁদা তুলছে, দান তুলছে, মানত তুলছে, গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে, দুর্গার নামে টাকা তুলছে, চাঁদা ধরছে। দুটি লোক ওই রাস্তা দিয়ে প্রতিদিন তারা যায়। প্রথম লোক যখন ওই জায়গাতে গেল, ওই লোকেরা তাকে ঘিরে নিয়ে বলল, বলো আমাদের দেবতার নামে, আমাদের দুর্গাতে, আমাদের দেবদেবীর নামে তুমি কিছু দান করে দাও, তুমি কিছু মানত করে দাও, দান করে দাও। লোকটা বলল, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো পয়সা নাই। ওখানকার মুশরিকেরা বলেছিল, না না বললে চলবে না, তোমাকে আমাদের দুর্গার নামে, আমাদের দেবদেবীর নামে তোমাকে কিছু দিতেই হবে, আমাদের প্রভুর নামে তোমাকে কিছু দিতেই হবে। লোকটার কিছুই ছিল না, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। নিরুপায় হয়ে লোকটা, নিরুপায় হয়ে লোকটা একটা মাছিকে ধরে নিল, একটা মাছি ধরে নিয়ে ওর দেবতার নামে ছেড়ে দিল, মানত করে দিল, দান করে দিল। বিশ্ব নবী বলেন, তারা তার রাস্তাকে ছেড়ে দিল। ফাদাখালান নার, এই লোকটা যেন জাহান্নাম চলে গেল। দ্বিতীয় লোক যখন ওই রাস্তা দিয়ে যায়, দাখালা রাজুলুন, সেই লোকটা, দ্বিতীয় লোক যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, মুশরিকেরা আবার তাকে ধরে নিল, তাকেও ধরে নিল। নেওয়ার পর বলছেন, আমাদের প্রভুর নামে, আমাদের দেবদেবীর নামে আমাদের ইবাদত গাই, তুমি কিছু মানত করো, দান করো, কিছু আমাদের প্রভুর নামে উৎসর্গ করো। লোকটা বলছে, না, আমি দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে
ময়দানে শিরকি কাণ্ড কোপের জন্য আমি কিছুই দিব না, দিতে পারি না। বারবার তাকে চাপ দিল, কিন্তু সেই লোকটা দিবে না। মুশরিকরা তাকে বলল, শোনো, তুমি যদি আমাদের প্রভুর নামে কিছু দান না করো, তোমার রাস্তাও ছাড়বো না, তোমাকেও ছাড়বো না। দেবে কি দেবে না বলো? এরপরেও সে দিল না। কাফের মুশরিকরা তাকে ধরে নিল, এক কূপে তার গলাকে আলাদা করে দিল, এক কূপে তাকে জবাই করে দিল, হত্যা করে দিল। নবীজি বলছেন, উম্মত রে, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা যেন জান্নাতে চলে গেল। সঙ্গে সঙ্গে নবী তাকে জান্নাতে বলে দিল। অতএব দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে শিরকি কাণ্ড ক্লোপের জন্য একটা মাছিও দেওয়া চলবে না। কিচ্ছু দিতে পারো না, তুমি মুসলিম, তুমি শিরকি কাজে সহযোগিতা করতে পারো না। কিন্তু বড় দুঃখ লাগে, এই ভালুকা, হরিশ্চন্দ্রপুর, আপনাদের দিকে কতটুকু সত্য আছে জানি না, তবে আমি বিভিন্ন জায়গা থেকে যেটা পাই, দেখতে পাই, শুনতে পাই ফেসবুক, ইউটিউবে, দুর্গা পূজার মেলা যদি মুসলমান ছেলেরা না যায়, অনেক মেলাই নাকি জমে না। আপনাদের দিকে ছেলেরা দুর্গা পূজার মেলা দেখতে যায়? এখন কমেছে। আল্লাহ, তুমি জানো না ওই জায়গাতে মুসলিম, তুমি জানো না তোমার আল্লাহকে অপমান করা হয়, তোমার রবকে অপমান করা হয়, সেই জায়গায় তুমি কেমন করে যাও? আবার আয়াতের শুরুর দিকে চললাম, 9টা আদেশ বলবো জান্নাতে যাওয়ার, কিছু আদেশ কিছু নিষেধ। তার নিষেধের প্রথম নম্বর, শিরকের মতন গুনাহ করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও, তাদেরকে আদেশ করে দাও, তারা যেন তার আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, ভালো ব্যবহার করে। মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। আমার দিকে তাকান, দুটি জিনিস আপনাকে বুঝতে হবে, দুটি জিনিস বুঝতে হবে। অনেক জালসাতে যাই, যাওয়ার পরে যারা মুরব্বী বয়স হয়ে গেছে এসে আমাদের কাছে এসে বসে কাঁদতে কাঁদতে বলে, মুরব্বি সাহেব, বৌমা খেতে দেয় না, মুরব্বি সাহেব, ছেলেটা কথা বলে না। অনেক মানুষ এই রকম অভিযোগ আমাদেরকে করে। আল্লাহর কোরআন বলছে, যদি তুমি জান্নাতে যেতে চাও, তোমাকে 9টা থেকে 10টা আমল করতে হবে। প্রথম নিষেধ বলেছি শিরক করবে না, প্রথম আদেশ বলছি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো, ভালো ব্যবহার করো, নরম হয়ে কথা বলিও। লম্বা ইতিহাসের এক টুকরা আপনাকে তুলে দেই, আল্লাহর কসম আপনার ঈমান কিছুটা হলেও বাড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর, আমিরুল মুমিনিন হলেন, খলিফা নিয়োজিত হলেন, এমান প্রদেশের একটা ছেলে, ওই ছেলেটার বাবা বেঁচে ছিল না, মা ছিল অন্ধা, চোখে দেখতে পেত না। এই ছেলেটা মনে মনে নিয়ত করলো যে আমি হজ করব, আল্লাহর ঘর জিয়ারত করব, মক্কা যাব। হজের জন্য যাবতীয় প্রিপারেশন নিল, কিন্তু অন্ধ মা বাড়িতে আছে, মায়ের কাছে দেখা করতে গেছে শেষবারের মতন, আমি হজ করতে যাব, মা তুমি আমার জন্য দোয়া করো। দেখেন দেখেন, ছেলে যে বলল, মা আপনি দোয়া করেন। আমি চললাম নবীজির মসজিদে, চললাম আমি বাইতুল্লাহ জিয়ারতে, চললাম হজ করতে, চললাম, মা আপনি আমার জন্য দোয়া করে দেন। হাজরাতে এই উমারের জামানার ঘটনা শুনেন, মা তখন অন্ধা, চোখে দেখতে পাই না, বুড়ি মানুষ,
মা তখন বলল, বেটা আমার জীবনে বড় আশা ছিল, আমার জীবনে বড় উদ্দেশ্য ছিল রে বেটা, আমিও আল্লাহর ঘর জিয়ারত করব বেটা, আমিও হজ করব বেটা, আমাকেও সঙ্গে করে তুমি নিয়ে চলো। বুড়ি মা, অন্ধা মা, চোখে দেখতে পাই না, বুড়ি মানুষ, সে জামানায় প্লেন ছিল না, গাড়ি ছিল না, ছেলেটা কি করবে, মায়ের আদেশ অমান্য করতে পারে না, নিরুপায় হয়ে ছেলেটা বুড়ি অন্ধা মাকে পিঠে কাপড়ে করে বেঁধে নিল। বাচ্চা ছেলে যেমন পিঠে করে আমরা গামছা দিয়ে বেঁধে কাজ করি, এই মাটাকে ছেলে পিঠে বুড়ি মাকে বেঁধে নিল। হাঁটতে হাঁটতে কখনো সমুদ্রে, কখনো নদীতে, কখনো এইভাবে নৌকাতে, কখনো হাঁটতে হাঁটতে চলে এলো কোথা, আল্লাহর নবীর দেশ মক্কাতে চলে এলো। আসার পর মাকে পিঠে করে নিয়ে হজ কমপ্লিট করলো। সাফা, মারওয়া, মুজতালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দিল। তার বুড়ি অন্ধা মাকে পিঠে করে নিয়ে শেষের বেলায় আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে এলো। তার মাকে পিঠে বাঁধা আছে। মা আমার, বোন আমার, কান করে শুনেন। লোকটা আমিরুল মুমিনিন উমরের কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার বুড়ি মাকে, আমি আমার অন্ধা মাকে এইভাবে পিঠে করে ইয়ামান থেকে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। হযরত উমর, আপনি বলুন দেখি, আমি আপনার আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি কিনা? উমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত উমর রেগে গুসাতে একাকার হয়ে বললেন, কখনো নয়। কি দাবি করলে তুমি বলো? তুমি মায়ের দুধের ঋণ শোধ করবে? শোনো, পিঠের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবু তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তুমি জান্নাতে যেতে চাও, প্রথম নাম্বার আমাল হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, নরম নরম করে তোমরা কথা বলো। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, খবরদার ধুমকে কথা বলবে না, নচেতে জান্নাত হবে না, পাবে না, মিলবে না। মা বাপ কি জিনিস, একটা হাদিস আপনাকে বলছি। হাদিসটি কোথায় পাবেন? ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসটা আপনি তুলেন, দেখবেন ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটা আনার পূর্বে ছোট্ট একটা উপন্যাস আপনাদেরকে বলবো। উপন্যাসটা কি, খুব ভালো করে শুনবেন। বাপ মা কি জিনিস, যার মা মরে গেছে, দুনিয়াতে যার মা নেই, বাড়িতে যতই আপনি মা মা করে চিল্লান, ফিডব্যাক দেওয়ার মতন কেউ থাকবে না। আর ওই বাড়িতে দেখবেন মোটেও শান্তিও থাকে না। দেখেন, বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। বাবা কি জিনিস, এই কথাটা যদি বুঝতে না পারেন, তাহলে আর বক্তব্য আপনাকে বোঝানো যাবে না। এদিকে আমার দিকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে ভালুকা কোড়িয়ালি 3 কিলোমিটার, 3 কিলোমিটার। তো এই শীতলপুর গ্রামের একটা 5 বছর 4 বছরের একটা বাচ্চা, ঠান্ডা লেগেছে, খুঁকছে, জ্বর, জন্ডিস, বিভিন্ন রকম রোগ হয়েছে, মাত্র 4 বছর বয়স। এই বাচ্চাটাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে কোড়িয়ালিতে। আচ্ছা, আপনারা সবাই বলেন কে নিয়ে যাবে? বাবা নিয়ে যাবে। তো বাপ যখন নিয়ে যাবে, এদিকে দেখেন সাইকেলে করে বাপ নিয়ে যাচ্ছে, মাঠে 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 রাস্তা, দুদিকে ধানের জমি, মাঠে মাঠে রাস্তা যাচ্ছে কোড়িয়ালি। যেতে যেতে সাইকেলের রোডে 4 বছরের বাচ্চা বসে আছে।
হঠাৎ করে ধানের জমির দিকে তাকিয়ে দেখছে সাদা বক। বক বক বুঝেন তো আপনারা? ওই ব্যাং মাছ এগুলো সব খায়। বগলা 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 দেখবেন ওই যখন ধানের জমিতে এরকম সু করে থাকবে, মনে হবে যে হযরত তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে আছে। যত চুপচাপ তত মতলব খারাপ। কথা বুঝতে পারছেন কিনা? ও যত চুপচাপ তত ওর মতলব খারাপ। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। তো বক দেখেছে ছেলেটা 4 বছরের বাচ্চা, দেখে কি বলছে জানেন? আব্বা ওটা কি? তোর আব্বা বলছে বাবা ওটা বক। ফের একটু পরে বলছে আব্বু ওটা কি? তোর বাপ বলছে বেটা ওটা বক। আবার বলছে পাপা ওটা কি? তো বাপ বলছে বক। এটা বাচ্চা ছেলে একটা কথা বার 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 বলে, কি বলে না বলে। কবার জিজ্ঞাসা করেছে জানেন? 65 বার জিজ্ঞাসা করেছে। সবাই বলুন কবার? এরকম একটা কাগজে বাপ লিখেছে তোর 4 বছর বয়স ছিল, এত তারিখ ছিল, অমুক সাল ছিল, তোর ঠান্ডা জ্বর জন্ডিস কাশি হয়েছিল, কোড়িয়ালি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তাতে তুই একটা বক দেখেছিলি, 65 বার বলেছিলি আব্বা ওটা কি? আমি সেদিন 65 বার বলেছিলাম বেটা ওটা বক। কাগজটা বাপের পকেটে ভরা আছে। এই ছেলেটা এখন 40 বছর। বাপ জোয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে। এদিকে দেখেন, বুড়া হয়ে গেছে, চোখের ভোল্টেজ কমে গেছে, পেশাব পায়খানা হয়ে গেছে। এই বুড়াকে ঠান্ডা জ্বর বিভিন্ন রকম রোগ ধরেছে, বুড়া কাঁপছে বাড়িতে। এই বুড়াকে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে। নিয়ে যাবে কে? সবাই বলুন। কিন্তু এখনকার ছেলেরা নিয়ে যেছে, পাড়ার সবাই ঘুজা মারছে, এই তোর বাপটা পড়ে আছে একটু দেখ না রে। ছেলেকে যখন সবাই বলছে, ছেলে গেছে হট মিজাজ হয়ে রেখে, বাড়িতে এসে এত রাগ, আর মাকে বলছে মানে কি বলছে, রাগের মাথা হুঁশ নাই। মানে বলতে যে আমার বাপকে রেডি কর, বুড়াকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো, লোক আমাকে রাগাইছে। আর বাপটা কোন রকম করে লুঙ্গিটা ট্যানহা করে পড়িয়ে দিয়েছে। আর মা ছেলে এবার পালসার, বুঝলেন, মোটরসাইকেলের পেছনে বসেছে, আর বুড়া বাপের পকেটে কাগজটা ভরা আছে। ওই কোড়িয়ালি ডাক্তার, বাপ চোখে দেখতে পাই না, মোটরসাইকেল করে যেতে যেতে ওই বুড়া যেখানে ছেলে বক দেখেছিল, বুড়া ওখানে বগলা দেখেলে। বুড়া তো চোখে দেখতে পায় না। বুড়া এরকম করে দেখতে দেখতে বলছে বেটা রে ওটা কি রে বেটা? বেটা বলছে চুপচাপ বসে থাকো, বেশি ব্যাক ব্যাক করবে না, একদম চুপচাপ থাকবে, ওটা বক। বাপ শুকনো ঢুকিয়ে একটা, কিন্তু বুড়া মানুষ আর কি মনে থাকছে। ফের একটু করে বলছে জমিরুল ওটা কি রে বা? আবার বলছো। কবার হলো? এরা বলে না, 2 বার হয়েছে। বাপ ফের মাথা নিচু করেছে। বাচ্চা ছেলে আর বুড়া মানুষ একই, মনে থাকে না। বুড়া আবার ভুলে গেছে। ফের খানিকক্ষণ পর বলছে বেটা রে ওটা কি রে বাপ? শালা বুড়া তখন থেকে ব্যান 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 করেই চলছে। এবার দেখেন মেন জায়গাতে এলাম। বুড়া এবার কাগজটা পকেট থেকে বের করে বলছে বাবা তোমার 4 বছর বয়স ছিল, অমুক সালে অমুক তারিখে তোমার ঠান্ডা জ্বর জন্ডিস কাশি সর্দি লেগেছিল, একই রাস্তায় তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম সাইকেলে, সেদিন একই জায়গাতে তুমি একটা বগলা দেখে নিয়েছিলা বেটা। সেদিন 1 বার 2 বার 3 বার নয়, 5 বার 10 বার 15 বার নয়, 10 বার 20 বার 30 বার নয় বেটা, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলা বাবা ওটা কি? সেদিন বলেছিলাম বাবা ওটা বক। আজকে 3 বার বাপের কথা সহ্য করতে পারলে না। পৃথিবীতে কোন বাপ সন্তানের ব্যবহারে বিরক্ত হয়নি। আজকে তোমার বাবা বুড়া হয়ে গেছে, আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে, ওদের ব্যবহারে বিরক্ত হয়ো না, ওদের ব্যবহারে কষ্ট পেও না, কারণ তোমার মা বাপ তোমার ব্যবহারে বিরক্ত হয়নি। ওদেরকে শব্দ বলিও না, বিরক্ত হইও না। আল্লাহর নবী বললেন শোনো হোমা জান
জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, ওরা যেন দুনিয়াতে তার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, নরম নরম করে কথা বলে, খবরদার ধুমকে কথা না বলে। ইমাম বুখারীর যে হাদিসটি বলছিলাম আপনাকে শুনেন, আদাবুল মুফরাদের হাদিসটি ছিল এরকম, হযরতে আবু তুফাইল নবীর জামাই আলীর কাছে এসে বললেন, ও রাসূলের জামাই আলী তুমি বলো নবী তোমাকে কি দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই, যেহেতু তুমি না নবীজির জামাই তুমি বলো। লম্বা কথা শর্ট করে বলছে শুনিলেন। আলী বলেছিলেন, আবু তুফাইল বিশ্বনবী আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই, এটা কোনোদিন এমনটা হয়নি। তবে শুনে নাও, নবী আমাকে একটা তলোয়ার দিয়েছে, ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, ওই চিঠিটা আল্লাহর নবী আমার শ্বশুর আমাকে দিয়েছে। সাহাবী আবু তুফাইল বলেছিলেন, আলী রে চিঠিটা পড়ে শোনাও, চিঠিতে নবীজি কি লিখেছে তুমি দেখাও। এবার আলী চিঠিটা বের করলেন, আল্লাহর নবী 3 থেকে 4টা কথা লিখেছিলেন, ওর ভিতরে একটা ছিল এমন কথা, আলী রে বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা মা বাপকে পেল, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাপকে পেল, ওদের দেখাশোনা করলো না, বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আলী তুমি বলে দিও আল্লাহ তাদের প্রতি লানত করেছেন, আল্লাহ তাদের অভিশাপ করেছে, ওরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে দৌড়বে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বোঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এখনো 60টা বলবো, এইটার ব্যাপারে আরেকটা কথা বলবো, মা বাপের ব্যাপারে 3 নাম্বারটা বলবো। ভাই আপনাদের কি খুব বিরক্ত লাগছে? তাহলে শুনুন। একটা বাড়িতে, এটাও পৃথিবীতে ঘটেনি, হাদিসের কথা নয়, এটা একটা উপন্যাস। কি আছে? একটা বাড়িতে ওরা 7 ভাই। বলুন কয় ভাই? সবচেয়ে বড় যেটা ওটা হলো হেড মাওলানা, মাদ্রাসার হেড মাওলানা, বড় আলেম। তো হঠাৎ করে ওর মা মরে গেছে, বাপটা বেঁচে আছে। বাপটার বয়স বর্তমান 79 বছর, বুড়া হয়ে গেছে। আচ্ছা বলুন, মা মরে গেছে, বাপের বয়স 79, এখন কি করবে? বাপ কি আবার বিয়ে করবে না ছেলেদের বাড়িতে খাবে? বলুন একটু বলুন। ছেলের বাড়ি খাবে। এবার স্ত্রী মরে গেছে, তিনি বেঁচে আছে, ছেলেরা 7টা বেটা, বড়টা বড় আলেম। এবার পাড়ার চাচা যারা আছে, মোড়ল চাচা, এরা সব নিয়ে বসেছে ছেলেদেরকে নিয়ে। এই ছেলেদেরকে নিয়ে বসে 7 ভাইকে নিয়ে, তোমার মা মরে গেছে, তোমার আব্বা বেঁচে আছে, তো কি করবে এবার বলো? তোমার আব্বার ব্যবস্থাটা কি করবে? বিয়ে করাবে বুড়া মানুষকে না কি করবে বলো? খাবে কোথা? তখন ছেলেরা বলছে, চাচা আপনারা যা সিদ্ধান্ত বলে দিবেন ওটাই আমরা মেনে নিব। ঠিক আছে। ছোট বেটাকে জিজ্ঞাসা করেছে, এই দেখ তোরা 7 ভাই, ক ভাই? সপ্তাহে কদিন? 7 দিন। একদিন করে খিলা, তাহলে কোনো ঝামেলা হবে না। ঝামেলা হবে?
সিস্টেম দেখেন কি সিস্টেম। এখনো দুনিয়া তো অনেক বাপ আছে ছেলেদের বাড়িতে একদিন একদিন করে পালি খায়। আপনার দিকে আছে? শুনেন, এটাই বলবো এখন, এটাই বলবো। তো কি বলছে দেখেন, এই তোরা একদিন একদিন করে পালি খিলা, পালি পালি। ওই ছোট ছেলেকে জিজ্ঞাসা করছে, ওই বল তুই খিলাবি, তুই একদিন খিলাবি? বলে হ্যাঁ চাচা আপনি যখন বলছেন, আপনারা বলছেন তো খিলাবো একদিন, কি আছে। দ্বিতীয় ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ওই তুই খিলাবি রে? তল দিক থেকে শুরু হয়েছে। দ্বিতীয় নম্বরটা বলছে হ্যাঁ চাচা, ছোট যদি খিলাই তো আমিও খিলাবো। তিন নম্বরটাকে জিজ্ঞাসা করছে, তুই খিলাবি রে? তখন বলছে ওরা বাপের বেটা, আমি বাপের বেটা নয়, জি আমিও খিলাবো। চার নম্বরকে জিজ্ঞাসা করে তুই খিলাবি? বলে হ্যাঁ বলছেন তো খিলাবো। সবাই খিলাবে। এবার পালিয়ে হেড মাওলানা, বড় মানুষ। হেড মাওলানাকে বলছে, ওই তুই একদিন তোর বাপকে খিলাবি? তো হেড মাওলানা বলছে, চাচা আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। তখন চাচা খুব রেগে বলছে, কি বললে? তুই এটা আলেম মানুষ, তুই তোর বাপকে একদিন খিলাবি না? তখন কিছু কিছু লোক মনে মনে বলছে, ঠিকই তো, মুলবির বাপকে ভাত দেয় না। কিছু কিছু লোক ভাবছে। চাচা রেগে গিয়ে বলছে, তুই আলেম মানুষ, সবাই খিলাবে, তুই খিলাবি না মানে? বলে না চাচা খিলাবো না। তখন আরেকজন চাচা ওকে বলছে, যে রাখছে মোড় লোকে বলছে, থামেন থামেন, ও একটা আলেম মানুষই খিলাবে না মানে নিশ্চয়ই এতে কোনো রহস্য আছে। আপনারা কি বলছেন? নিশ্চয়ই কিছু একটা আছে। এ বাবা তুমি খিলাবে না কেন? তুমি একটা আলেম মানুষ, তুমি 10 জনকে বুঝাও, তুমি খিলাবে না। মুলবিটা তখন বলছে, চাচা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত আমার পছন্দ নয়। শুধু আমার নয়, ইসলাম এই সিদ্ধান্ত গ্রহণ করতে বলে না, শরীয়ত একসেপ্ট করেনি। বলে কেন? তখন আলেম বলছে, চাচা আমরা 7 ভাই, ঠিক আমার বাপ ভিখিরি না বড় লোক? যার 7টা বেটা আছে গরিব না বড় লোক? বলুন। বড় লোক। আলেমরা আছে। হাদিসে কি বলা হয়েছে? আনতা ওয়া মালুকা লি আবিকা। হাদিসে বলেছেন তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের, তার তোমার কিচ্ছু নাই। মুলবি বলছে, চাচা আমার তো কিচ্ছু নাই, আমাদের কি আছে? আমরা তো আমার বাপের, আমাদের যা টাকা পয়সা ওগুলো আমার বাপের, তো তার মাল সে খাবে, আমি পারি খিলাবার আবার কে? আমার বাপ মুর্শিদাবাদের ভিখিরি নাকি যে একদিন একদিন করে পালি খাবে? আমার বাপ মুর্শিদাবাদের ভিখিরি নয়, পালি কেন খাবে? যার বাড়ি যখন যে বলবে ভাত খোল, দিতে হবে। কোথা থেকে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার বাপ ফকির নয়, পালি কেন খাবে? যদি আমার বাড়িতে 10 দিন একটানা খেতে চাই, আমাকে খিলাতে হবে। কথা বুঝতে পারলেন কিনা? কেন পালি খেলানো যাবে না? তার বাস্তব এইটুকু শুধু আমি বলছি। একদিন ছোট, একদিন মেজো, একদিন সেজো, এরকম করে খিলাচ্ছে। ঈদের দিন চলে এসেছে, কার বাড়ি পালিয়েছে সে কিন্তু ভুলে গেছে। ছেলেরা বিয়ে করেছে, সালা সম্বন্ধে শালিদেরকে ঈদের দিন আপনার সময় তৈরি করলো, বিভিন্ন আদাস তৈরি করলো, নাচছে কুদছে, খাইছে খেলছে। বুড়া মানুষ মনে করছে যে আমার বাড়িতে খাবার আসবে, আমার ঘরে খাবার আসবে। যার বাড়ি পালিশ সেও ভুলে গেছে। বুড়া বাপের বাড়িতে ঘরে কোনো খাবার পৌঁছালো না। এই বুড়া আশা করে বসে আছে ছেলেরা দিবে। আমি ভেবেছি বড় ভাইয়ের পালিয়েছে, বড় ভাই ভেবেছে সেজো ভাইয়ের পালিয়েছে। এই পালি পালি চিন্তা ভাবনা করে সবাই বসে আছে। একবার দেখতে পাওয়া গেল বুড়া বাপ ঈদের দিন কোনো খাবার খেলো না। আল্লাহর নবী বলছেন এই ছেলেরা যদি তাহাজ্জুদ পড়ে মারা যায়, আল্লাহ এদেরকে জান্নাত দিবে না, পাবে না, মিলবে না। আল্লাহ তাই কোরআনে বললেন, শোনো বাপ মায়ের সঙ্গে কিচ্ছু যদি করতে না পারো, ভালো করে কথা তুমি বলিও, ওদের সঙ্গে ভদ্রভাবে কথা বলিও। 3 নম্বর আল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হারামটা শুনলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ হারাম করলেন দ্বিতীয় নম্বর, শোনো রুজি
রুজির ভয়ে খাবারের ভয়ে তোমরা সন্তান কতল করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। সবাই বলুন রুজির মালিক কে? আল্লাহ। এবার দেখেন এটা এত গুরুত্বপূর্ণ। যারা বিয়ে করেছেন এদিকে দেখেন, এদিকে দেখেন, যার বাচ্চা কাচ্চা হয়নি, যার বাচ্চা কাচ্চা হয়েছে তারাও দেখেন। যে মেয়েদের বিয়ে হয় নাই সে মেয়েরা শোনেন, আল্লাহ কোরআনে বলছেন সন্তান কতল করিও না। কেন করবে না? রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ। সবাই মুখ খুলে বলেন এখন সন্তান কতল করে কি করে না? করে না? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা। এই মাসআলাটার সমাধান আপনাদেরকে দিব। একটু আমার দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ বলছেন সন্তান কতল করিও না রুজির ভয়ে, রুজির মালিক আমি আল্লাহ। এখন আপনি বলবেন মাওলানা, আমার বাড়ির পাশে একজন ন্যাংড়া পা নাই, ও বিয়ে করেছে, ও যদি মেহনত করে 10 ছেলের বাপ হতে পারবে। কি বলছেন পারবে না? পারবে না? পারবে, কিন্তু 10টা ছেলেকে মানুষ করতে পারবে? এরা কথা বলে না। পারবে? পারবে না, তার ওয়াকাত নেই। তো ইসলামে আলেমদেরকে জিজ্ঞাসা করুন, ইসলাম বলেনি যে গরু ছাগলের মতন সন্তান জন্ম দাও, এটা বলেনি। মানুষ করতে পারলে জন্ম দাও, স্বাধীনতা আছে। হত্যা করা আর ব্যক্তি স্বাধীনতার মধ্যে পার্থক্য অনেক। পার্থক্য কি? এদিকে দেখে, হত্যা করা কাকে বলা হয়? হত্যা করা কাকে বলা হয়? পেটে বাচ্চা চলে এসেছে 3 মাস, 5 মাস, 4 মাস, রাত্রিবেলায় স্বামী স্ত্রী যুক্তি করছে, 2টি মেয়ে আছে, ফের পেটে বাচ্চা। এটাও যদি মেয়ে হয়, জামাইকে পালসার দিতে পারবো না, জি ভাই, বেটিকে বিয়ে দিতে পারবো না। 3 নম্বর পেটের বাচ্চা যদি মেয়ে হয়, স্বামী স্ত্রীতে রাত 1টার সময় আলোচনা করছে কি করবে। এই জমেলার বাপ কি করবে জি? জমিলার বাপ এবার বলছে চলো শামসি, চলো চলো মালদা, চলো কালকে দিনের বেলায় কোন নার্সিং হোমে যে পেটের বাচ্চাকে ওয়াশ করে বের করে দিব। অনেক নার্সিং হোমে বর্তমান পেটের বাচ্চাকে ক্লিন করছে, ওয়াশ করছে, খবর আছে না? হ্যাঁ না বলেন। আল্লাহর নবী বলেন শুনো, মুহাদ্দিসিনগণ বলেন 4 মাস 5 মাসের বাচ্চা যারা পেট থেকে ওয়াশ করে মেয়ের ভয় বের করে দিল, এই মা বাপ তাহাজ্জুদ পড়ে মরে গেলে আল্লাহ জান্নাত দিবে না, পাবে না। 4খানা বড় বড় পাপ করেছে। 4টা বলি না, 1টা 2টা বলি। 1, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। ওই পাপে মা বাপ করেছে, এর জন্য তাদের জাহান্নাম যেতে হবে। আল্লাহর কুদরতকে জবাই করে দিল, বন্ধ করে দিল, এর কারণে মা বাপকে জাহান্নাম যেতে হবে। অতএব এইভাবে যারা সন্তান কতল করে আল্লাহ তাদের জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তাহলে কি করতে হবে? এদিকে ছেলে 3টা হয়ে গেছে, মেয়ে 2টা 5টা তো হয়ে গেছে, এখনো পেটে বাচ্চা আসেনি। স্ত্রীর কাছে যেতে হবে, বিয়ে যখন করেছেন খুশি করতে হবে। স্ত্রীর কাছে যাবেন, যেইটা করলে, যেই পথে অবলম্বন করলে পেটে বাচ্চা আসবে না, ওই পথ অবলম্বন করতে হবে। বড়ি বলেন, বিভিন্ন কিছু ট্যাবলেট বলেন বের হয়েছে, আমি আর নিচে নামলাম না। বাচ্চা ছেলে, ছোট ছেলে আছে, নাবালক কাছে বুঝে নিতে পারবেন। চেষ্টা করেন যে পথ, যেই জিনিস খেলে, যেইটা ব্যবহার করলে পেটে বাচ্চা আসবে না, ওইটা ব্যবহার করে স্ত্রীকে খুশি করতে হবে, মিলন করতে হবে। কিন্তু পেটের বাচ্চাকে হত্যা করা যাবে না। আমার আল্লাহ 3 নাম্বার, 2 নম্বর হারাম করলেন কি? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে সন্তান হত্যা করবে না, রুজির মালিক আমি আল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন।
বাস। এবার একটা কথা বলবো, অনেক মানুষ মনে করে মেয়ে মানুষ বোধহয় বাড়ির জন্য সমস্যা। আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। কারো যদি 3টা মেয়ে হয়, পাড়ার কিছু কিছু বিয়াদব লোক আছে দেখবেন, মেয়ের বাপকে টিটকারি মেরে বলে ব্যাংকে টাকা রাখ, মেয়েকে বিয়ে দিতে হবে। আছে না নাই? আছে না? এরা মনে করছেন মেয়ে মানুষ বুঝা, না, মেয়ে বুঝা নয়, মেয়ে হলো বাড়ির বরকত। সবাই বলুন মেয়ে কি বললাম? বরকত। বিশ্বাস হয়েছে না তো? দেখেন এবার বিশ্বাস হবে, তাহলে ইতিহাসটা শুনেন। আল্লাহর নবীর কাছে অনেক মানুষ অনেক সমস্যা নিয়ে আসতো না? এদিকে শুনেন, আমার দিকে কথা বলেন, আসতো কি না? আসতো। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। একটা লোক ভিক্ষা করে, হাদিসের কথা, মসজিদে ভিক্ষা করে। আল্লাহর নবী বললেন, ভিক্ষা কেন করছো? বলছে হুজুর গরিব মানুষ, কিচ্ছু নাই, এটা চাদর আছে। কি আছে বললো? চাদরটা নবীজি নিলেন, মসজিদে দাঁড়িয়ে বললেন এই চাদরটা বিক্রি হবে, কে ক টাকা দিবে বলো? ডাক। ও বলছে 2 টাকা, ও বলছে 5 টাকাই, বলছে 8 টাকা। কথার মানে বললো, এই 8 টাকা ওয়ালা লাও। 8 টাকা নিয়ে নবী একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল বুঝেন তো? নবীজি বললেন শোনো, আজ থেকে ভিক্ষা করবা না, জঙ্গলে যে লকড়ি কাটবে, খেজুর গাছের ডাল কাটবে আর ওগুলো বিক্রি করবে, আজ থেকে তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। এই নবীজি তো দেখেন কি বলতেছি। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আমার জীবনে কোনো বরকত নাই। কেমন বরকত নাই? লোকেরা দিনে 3 টাইম খায়, আমি 1 টাইম খাই, 2 টাইম খেতে পাই না, সারা জীবন এইভাবেই কেটে গেল। আল্লাহর নবী বলছে তোমার বাড়িতে বরকত নাই? বলে না। আল্লাহর নবী তখন বলছে দেখছি তুমি বিয়ে করেছো, এই যুবক তুমি বিয়ে করেছো? লোকটা বলছে না, বিয়ে করিনি। আল্লাহর নবী বলছেন ওই জন্যই তোমার বাড়িতে বরকত নাই, বিয়ে করো গা, বরকত হবে। লোকটা মনে মনে বলছে এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত। ও তাড়াতাড়ি বিয়ে করেছে, কথা বুঝেন? ও বিয়ে করেছে, ও একবার খায়, ওই খাবার এখন ওর স্ত্রী খায়। ও 2 বার ওর স্ত্রী খায় না, ও 3 বারই খেতে পায় না। আচ্ছা আপনারা বলুন বরকত বাড়লো না কমলো? বাড়লো না? খেয়েছে তাও বাড়লো? কাল থেকে আপনার খাওয়া দাওয়া বন্ধ। ও একবারও খায় না, ওর বউ 2 বার খায় না। আচ্ছা আপনারা সবাই বলুন তো বরকত বাড়লো না কমলো? কমে গেল। লোকটা রেগে রুগে আল্লাহর নবীর কাছে এসে বলছে আল্লাহ কে নবী, হে আল্লাহর নবী আমার বাড়িতে কোনো বরকত হলো না। বলে আপনি শাদি কিয়া? এই তুমি বিয়ে করেছো? বলে জি বিয়ে করেছি। ওই স্ত্রী খাবার খায়, ও 2 বার খায় না, আমি 3 বারই খাই না। আল্লাহর নবী বরকতের চাকা উল্টা ঘুরছে। আল্লাহর নবী চিন্তা ভাবনা করে বলছে তুমি বিয়ে করেছো তারপরও তোমার বরকত হয় না? বলে না, না খেয়ে আছে। আল্লাহ রাসূল অনেক চিন্তা ভাবনা করে লোকটাকে বলছে তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে হুজুর মাফ করেন, আর বিয়ে করব না, আর বিয়ে করব না। আল্লাহ নবী বলছে বিয়ে করো, বরকত হবে। লোকটা বলছে না, আর বিয়ে করো না। লোকটাকে নবী বলছে তুমি বিয়ে করো, আমি নবী মুহাম্মদ বলছি তোমার বরকত হবে, হবেই। নবীজির কথা শুনে বিয়ে করার কথা, বুঝতে পারছেন কিনা? আবার বিয়ে করেছে। কটা হলো সবাই বলুন? 2টা হয়েছে। 2 বউ খেতে পাই না, ওকে বাড়িতে থাকতে দিবে? এখনকার বেটি ছেলে হলো গলা চেপে মারতো, তোকে কে বিয়ে করতে বলেছে তার কাছে যা। ঠিক বললাম না ভুল বললাম বলে? এখন আমাদের বিবিদেরকে মার্বেল, টাইলস, ওয়াশিং মেশিন কত কি কিনে দিলাম, তারপরে বলছি তোমরা গোলাম বানিয়ে রেখেছো আমাদেরকে। লাও বাবা, তাহলে গোলাম কি বলবে বলেন? তো শুনেন যে কথা আমি বলছি, লোকটা রসুলের বিয়ের কথা শুনে আবার বিয়ে করেছে, 2টা বউ খেতে পায় না, অবস্থা কোথায় আছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। লোকটা কাঁদতে 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 আবার রসুলের কাছে যে বলছেন আল্লাহর নবী। নবী দেখছে মুখখানটা শুকিয়ে গেছে। কি ব্যাপার? বুঝে হুজুর বাড়ি থেকে বের করে দিয়ে তুমি আবার বিয়ে করেছো? বলে হ্যাঁ, বরকত কমে গেছে, 2টা বিবি বাড়ি থেকে বের করে দিয়েছে। লোকটা শুকিয়ে গেছে না খেয়ে থেকে থেকে। আল্লাহর নবী ওর দিকে তাকে মনে মনে ভাবছে মামলা খারাপ, 2টা বিয়ে করেছে এখনো সমাধান হয়নি। আল্লাহর নবী বলছে বলেন কি করবো? আল্লাহর নবী আল্লাহর নবী চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে আসসালামু আলাইকুম।
আল্লাহ নবী আর লাগবে না, বিয়ে আর করো না, আর বরকতই লাগবে না, যা হয়েছে হয়েছে, আর বরকত লাগবে। তুমি বিয়ে করো, তোমার বরকত হবে, আমি নবী মুহাম্মদ বলছি। আল্লাহ নবী মাফ করেন, আর বিয়ে করবো না, দুটা হয়ে গেছে, বরকত কদ্দুর কি হবে বুঝে নিয়েছে। আল্লাহ নবী বার ওকে বললেন বিয়ে করো। লোকটা শেষের বেলায় বলছে মরেই যখন গেছি শালা বিয়ে করেই মরব। আবার বিয়ে করেছে, কটা হলো? তিনটা হয়ে গেছে। আর আল্লাহ রসুলের কাছে আসছে না। আমি যেটা আপনাকে বলতে চাইছি, মেয়ে হলো বাড়ির বরকত, নবীর কাছে আর আসছে না। বউ কটা হয়েছে? তিনটা। অনেক দিন পর আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অনেক দিন পর আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ নবী তাকে বলছেন, আল্লাহ নবী এবার বলছে কি ব্যাপার, দুদিন পর পর রেগে রুগে চলে আসছিলে, হঠাৎ নাই হয়ে গেল? লোকটা বলছে আল্লাহ নবী, বর্তমান আমার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই, বলুন সুবহানাল্লাহ। কেমন সুখী খবর? রসের অঙ্ক মিলল কি করে? এবার লোকটা শুরু করলেন, আল্লাহ নবী গো, প্রথম বিয়ে করলাম, খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম, থাকার গেল, বাড়ি থেকে বের করলো, তৃতীয় মেয়েটাকে যখন বিয়ে করলাম আপনার কথা শুনে, ওই 3 নাম্বার বিবিটা, 3 নাম্বার মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে পাটি বোনাতে পারত। পাটি বুঝেন তো আপনারা? তৃণমূল পাটি নয়, খেজুর গাছের পাতার পাটি আগে ছিল, এখন আর আপনার দিকে আছে? খেজুর পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো, পাটি বোনাতে জানতো। আল্লাহ নবী গো, ওর দেখে দেখে আগের 2 বিবি বাড়িতে ছিল, ওরাও শিখে নিয়েছে। এখন 3 জনা পাটি বোনাই বিক্রি করে, আর আমি পায়ের পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তার মানে যার কামাই নাই, খালি ঘন ঘন বিয়া করলে হবে? মেয়েরা আন্দোলন করবে, আব্দুর রহমানকে বয়কট করো, ওটা রসুলের জন্য মুআজিজা, তার বরকত ছিল, বলুন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে বাড়ির বরকত, যেদিন তোমার বেটি তোমার বাড়ি জন্ম নিয়েছিল, তোমার বেটির কপালে আল্লাহ রুজি লিখেছিল, ওই রুজিটা আসবে কোথা থেকে? তোমার কামাই দিয়ে আসতো। আল্লাহ বেটিরটা বাপের কামাই দিয়ে আসতো, নিয়ে এনেছিল। যেদিন বেটির বিয়ে হয়ে বাড়ির চৌকাট পেরিয়ে গেল, বাড়ি থেকে বেটির বরকত কমে গেল, শ্বশুর বাড়ি মেয়ে চলে গেছে, ওই বাড়িতে তোমার বেটির বরকত পৌঁছে গেল। রুজিটা এখন তার স্বামীর মাধ্যম দিয়ে আসবে। অতএব মেয়ে হলো বাড়ির বরকত, মেয়ে হলো জান্নাত একটা আলামত। কেন কেন কেন? নবী বলেন 2টি মেয়ে কিংবা 3টি মেয়ে, যে লোকটা লালন পালন করবে ভালো মতো করে, বিয়ে দিবে ভালো ছেলের সঙ্গে, ওই মেয়ের বাপটা আমি নবীর সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের দিকে চলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে, তুমি বলে দাও আমি আল্লাহ হারাম করে দিলাম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে তারা যেন সন্তান হত্যা না করে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। নাম্বার 4, 1 নম্বর শিরক করবে না, 2 নম্বর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বর সন্তান কতল করবে না রুজির ভয়ে। 4 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্যায় কাজ ফাহিশা কাজের কাছে তুমি যাবে না। আল্লাহর কাছে গোপন পাপ বলতে কিছু নাই। কেন? যে আল্লাহ কখনো ঘুমায় না। গোপন পাপ বান্দার কাছে, আল্লাহর কাছে গোপন। জোরে বলুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তাকরাবা করিব হবে না, নিকটে যাবে না। কোথাকার? বলছে ফাহিশা কাজ, অপছন্দনীয় কাজ, গুনাহার কাজের কাছেও তুমি যাবে না। এটা বেশি টাইম লাগবে না, একটা উদাহরণ দিব। 4 নম্বরটা পানির মতন পরিষ্কার বুঝতে পারবেন।
একটু ধৈর্য ধরতে হবে। আপনারা নড়চড় করিয়েন না, আমার দিকে তাকান। আপনাদের আশেপাশে সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? এলাকাতে মাদ্রাসা নাই? হ্যাঁ, নিজামিয়াই বলেন। আচ্ছা, এলাপাথার তালগাছি মাদ্রাসা, বাস হয়ে গেছে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আমি বুঝার জন্য বলছি কথাটা। এই উদাহরণ বুঝতে পারবেন তো বক্তব্যটাই সোজা হয়ে যাবে, আর লম্বা টাইম লাগবে না। ইনি হলেন শাইখুল হাদিস, মনে করলেন তালগাছি মাদ্রাসা। আর আমরা 7 জন ইনার ছাত্র। ভালো করে বুঝেন কথাটা, একদম নড়চড় হবে না। উনি একদিন বুখারী পড়াতে এসেছেন ক্লাসে, 7টা আপেল নিয়ে এসেছে, আপেল আপেল, আর 7টা চাকু নিয়ে এসেছে। তা আমরা বুখারী পড়ছি মানে বুঝতে পারছেন তো, আমরা মাইস্কুল মুলবি হয়ে গেছি, খালি মাথায় পাগড়ি দিতে যতদিন মুলবি হয়েই গেছি। তা আমরা মৌলানা কি আর কি করে বললাম যে মৌলানা আপেল নিয়ে এসেছেন ক্লাসে, তা আমাদের আপেল খেতে দিবেন নাকি? তো হেড মৌলানা বলছে, আরে খাবে খাবে, আগে একটা পরীক্ষা দাও তারপরে খাবে। পরীক্ষা? খেতে গেলে পরীক্ষা? বলে হ্যাঁ, পরীক্ষাটা কি? এদিকে দেখি। বলে তোমরা 7 জনকে 7টা আপেল দেবো, তোমরা নিয়ে চলে যাবে, কালকে ক্লাসে নিয়ে আসবে। কেমন করে নিয়ে আসবে? এই আপেলকে 7 পিস করে করে নিয়ে আসবে, 7টা পিস করবে। কিন্তু শর্ত হলো এমন জায়গায় পিস করবে কেউ দেখতে না পায়। তো মাদ্রাসার তালবিল ইলম কত ভালো মানুষ জানেন তো, এরা মনে মনে ভাবছে যে এটা কোনো ব্যাপার হলো, 7 পিসই তো করতে হবে, এটা কোনো ব্যাপার হলো? ছেলেরা চলে গেছে, আমরা চলে এসেছি 7 জন ক্লাস থেকে। একজন কি করেছে জানেন? ঘরের দরজা জানলা লাগিয়ে একদম চুপে চাপে 7 পিস করেছে, কেউ দেখতে না পায়। আরেকজন ঠান্ডার দিন ক্যাথার তলে ভরে কেটেছে। কত বুদ্ধিমান তালবিল ইলম দেখে লাগে। আরেকজন কি করে জানেন? পুকুরে গা ধুতে গিয়ে পানির তলে ডুব দিয়ে কেটেছে, শালা কেউ দেখতে পাবে না। আরেকজন কলসির ভিতরে হাত ভরে কেটেছে, ও নিজেও দেখতে পায় না। আর একটা তালবিল ইলম পায়খানাতে বসে কেটেছে, কেউ কি মারবে? সব কেটেছে। 6 জন কেটেছে, একজন কাটতে পারেনি। পরের দিন ক্লাসে 7 পিস করে 6 জন রেখেছে, আর একদিন গোটা আপেল রেখে দিয়েছে। তো মৌলানা ক্লাসে ঢুকে বলছে, কোথায় কাটলি? বুঝে মুড়ি সাহেব পায়খানাতে কেটেছে, কেউ দেখতে পায়নি। তো হেড মৌলানা বলছে, তোদের মতন ব্রেনিয়ান ছেলে কোথা পাবো রে? হ্যাঁ, তুই কোথায় কাটলি? বলছে মুলি সাহেব ক্যাথার তলে ঢুকে কেটেছি, কেউ দেখতে পায়নি। তুই কোথায় কাটলি? বলে পুকুরে পানির তলে কেটেছি। বাস 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 বাস। এবার যে কাটতে পারেনি ওকে বলছে, এই তুই কেন কাটতে পারিস না? মুলি সাহেব কাটতে, ভেড়া কোথাকার, গাধা কোথাকার, মাথা মাথা, কেন কাটতে পারিস? সবাই কাটলু, তো কাটতে পারলি না? তখন ছেলেটা বলছে, মুলি সাহেব কাটতে পারেনি। পারলি না কেন? কে দেখছিল তোকে বল। এবার ছেলেটা বলছে, মুলি সাহেব পায়খানাতে গেছি, বিসমিল্লাহ বলে খালি কাটবো, একজন দেখছি, কাটতে পারি না। যেই পুকুরে পানির তলে ডুব দিয়েছি, চাকুটা নিয়ে খালি বলেছি বিসমিল্লাহ, দেখছে, কাটতে পারি না। যেখানে গেছি কাটতে পারলাম না, একজন দেখছে। হেড মৌলানা এবার বলছে, বাবা কে তোকে দেখছিল বল? তখন ছেলেটা বলছে, মৌলানা যেখানে কাটতে গেলাম আমার আল্লাহ আমাকে দেখছে, যেহেতু আপনি বলেছিলেন কেউ দেখতে না পায়। মৌলানা বলছে, তুই পাস, তুই পাস, তুই পাস, বাকি সব ফেল। তুই ঠিকটাই বুঝে নিয়েছিস রে বাবা। আল্লাহ যেখানে তুমি থাকো সেটাই আল্লাহ দেখতে পায়। রাত 1টার সময় রাস্তায় হাঁটছো, খলিল চাচার আম গাছে আম পেকে আছে, 3 বন্ধু ঢেল চালিয়ে খেয়ে নিল। মনে করলো পৃথিবীর কেউ জানলো না, দুনিয়া সবাই ঘুমিয়ে আছে। আল্লাহ বলেন, বান্দা তামাম পৃথিবী ঘুমিয়েছিল রে, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আয়াতুল কুরসির তাফসীরের ভিতরে পাবেন, আল্লাহ কখনো ঘুমাই না, আল্লাহকে ঘুমের প্রয়োজন হয় না। অতএব মুসলমান শয়নে স্বপনে জাগরণে, দিনে হোক কিংবা রাতে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, গুনার কাজ করবে না। গুনার কাজের কাছেও তুমি যাবে না। আল্লাহ 4 নাম্বার বললেন, পাপের কাজের কাছেও তুমি যাবে না।
পাঁচ নাম্বার আল্লাহ বলেন যদি তুমি জান্নাতে যেতে চাও শুনে নাও মুসলমান, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী বলে দাও মানুষে যেন তারা মানুষ কতল না করে দেয়, মানুষে যেন মানুষ হত্যা না করে, মানুষে মানুষ হত্যা করা আমি আল্লাহ হারাম করে দিলাম। মাঝে মধ্যে ভারতবর্ষে মিডিয়া বলতে থাকে, দালাল মিডিয়া গুলো বলতে থাকে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মুসলমান নাকি জঙ্গি হয়, মুসলমান নাকি সন্ত্রাস হয়। না না, মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না, মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন মানুষে মানুষ মার্ডার করা আমি আল্লাহ হারাম করে দিলাম। তবে আল্লাহ একটা শব্দ বলেছেন ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মানুষ মেরে ফেলা যায়। পাঁচ নাম্বার আল্লাহ বলছেন মানুষে মানুষ মার্ডার করবে না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। আপনারা আমার দিকে তাকান, সবাই বলুন তিনজনকে মারা যায়। কয়জনকে মারা যায়? কিন্তু এই দেশে মারা যাবে না। বক্তব্য ভালো করে বুঝবেন। আমি যদি বলে দিই তিনজনকে মারা যায়, কাল থেকে যদি কার্যকর শুরু করে দেন আমাকে আগে ফাঁসিতে দিবে। কেন? এটা ইসলামিক দেশ নয়, এটা গণতান্ত্রিক দেশ। এটা ইসলামিক যদি রাষ্ট্র হতো তাহলে বলতাম এই দেশে তিনজনকে মারা যাবে, কিন্তু এটা ইসলামিক দেশ নয়, এখানে আইন কার্যকর করা যাবে না। তবে কোরআনের আদেশ হাদিসের আদেশ আমরা জানতে চাই। জানা কি অপরাধ আছে? জানতে তো কোনো অপরাধ নাই, জানতে বলা হয়েছে। তিনজনকে মারা যায়, কোন মুহাদ্দিস কোন বলেছেন চারজনকে মারা যায়। তিনজন চারজন, আমার দিকে দেখেন কাকে মারা যাবে, কাকে মারা যাবে। এক, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলামিক দেশ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কোরআনকে গালি দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা মিথ্যা অপবাদ দিচ্ছে। ইসলামিক দেশ হলে ওই লোকটাকে অ্যারেস্ট করে ফাঁসিতে ঝোলানো যাবে। তবে লোকটা যদি বলে আমার ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করতে হবে। আর যদি ভুল স্বীকার না করে ইসলামিক দেশ হলে ওকে মুরতাদ হওয়ার কারণে ওকে ফাঁসিতে ঝোলানো যাবে। এক। দুই, হত্যার বদলে হত্যা। এদিকে দেখেন, আমি আব্দুর রহমান শীতলপুরি এসেছি। এই গ্রামে, এই জেলা, এই এলাকাতে আমার কেউ নেই, আপন নাই, প্রতিবেশী নেই, কেউ নেই। এখন এসেছি, এই এলাকার 5টা গুন্ডা আমাকে একা পেল, কিডন্যাপ করে একদম হত্যা করলো। এখন আমার স্ত্রী বলছে আমার স্বামীকে কেন মারলো, আমার ছেলে বলছে আমার বাপকে কেন মারলো, আমার বাপ বলছে আমার বেটাকে কেন মারলো, আমার মা বলছে আমার ছেলেকে কেন মারলো। আমরাও মারবো। বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে বলে বদলা, হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা করা যায়, তবে যদি ইসলামিক রাষ্ট্র হয়। এখানে আপনাকে হত্যা করেছে, আপনি পাল্টা হত্যা করতে পাবেন না। হত্যা করবে কি করবে, এটা পুলিশের লোক করবে, আইন করবে। কথা বুঝতে পারছেন আপনারা? 3 নাম্বার কাকে মারা যায়? বিবাহিতা ছেলে, বিবাহিতা মেয়ে, বিবাহিত ছেলে যদি ধরা পড়ে যায় জিনা করে, ব্যভিচার করে, ওদের বাঁচিয়ে রাখা যাবে না। এদিকে বুক পর্যন্ত অথবা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে। ইট ঢেল পাথর চালিয়ে চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। যদি ইসলামিক রাষ্ট্র হয়, 3 জনকে ন্যায়ের সঙ্গে মারা যায়। আমি 5টা বলবো, শুনেন, টোটাল 10টা হবে। আমার দিকে দেখেন, তাহলে 5 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী
হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মারা যায়। 6 নাম্বারটা শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, বেশি টাইম লাগবে না, একটু ধৈর্য ধরবেন। 6 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছে যাবে না, এতিমের মালের প্রতি তুমি লোভ করবে না। এটা আপনি একটু বুঝার চেষ্টা করেন। আপনার প্রতিবেশী নয়, আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা বাদ বেঁচে আছে, আপনার ভাবি মারা গেছে, আপনার ভাই মারা গেছে, ভাবি মারা গেছে, আপনার ভাইয়ের কিছু জমি জায়গা ছিল, আপনার ভাতিজা আছে। অনেক মানুষ ভাতিজাকে বেটা করে নিল আর ভাইয়ের জমিগুলোকে আত্মসাৎ করে। আল্লাহ কোরআনে বলছেন না, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটেও যাবে না। তুমি ওই ভাতিজাকে লালন পালন করো, আর তার জায়গাটা, তার বাপের যে জমি ছিল ওইটুকু তুমি খেয়ানত করিও না, তুমি দেখাশোনা করো। যতদিন ভাতিজা সাবালক না হবে, ভাইয়ের জায়গা তোমার জন্য আমানত, তুমি ভাইয়ের জায়গার প্রতি লোভ করবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 নাম্বার বলছেন এতিমের মালের নিকটবর্তী হবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 নাম্বার জান্নাতে যেতে গেলে কোন অপরাধ থেকে তোমাকে বাঁচতে হবে? আল্লাহ বলেন ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না। ভাই 11:30 বাজতে 2-4 মিনিট বাকি আছে। আপনারা এখনো আমরা আল্লাহ আমাদের বসিয়েছে জন্য বলুন একবার আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনারা যতই বলেন আর আমি যতই বলি, আমাদের জানা আছে ওই যে মানুষ একটা কথা বলে, যদিও কথাটা ভুল, যে মোল্লার দর মসজিদ পর্যন্ত, এটা কথা বলে মানুষ, এটা ভুল কথা। শুনেন আমি যে কথা বলছি, তো আমি এই কথাটা কেন বলছি? এই হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষের জালসার লিমিট হলো 12টার পর লোক থাকে না। তো আমি টোটাল 10টা বলবো, 7 নাম্বার চলে এসেছি। আমি আপনারা যেটি মানুষ আছেন ভাই, আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চাই। 12টা অবধি বসেন, উঠবেন না। একটু পেছনের লোক, ডানে বায়ের সামনে সবটি লোক একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জি, ওই একটা একটা করে উঠতে 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 লাস্টে সব ফাঁকা হবে। তো আমি একটু দোয়া করব আপনাদের জন্য। আমি তো দান চাই, দান চেয়েছি কি? দানের কথা শুনে লোক পালায়, তা আমি তো দান চাই না। তো হ্যাঁ, দান চাইবো, মসজিদের জালসা চাইবো। তা আপনি যদি না দেন, আমি কি আপনার গলা টিপে দিতে পারবো? বলতে পারবো? জি। মানুষ কিছু কিছু জায়গায় বলবে লেবাব লেবাব লেবাব, মুলবিরা খালি বলবে দেবাব দেবাব দেবাব, কিন্তু মুলবিরাও কোনো কোনো জায়গাতে বলে লেবাব লেবাব লেবাব, বলে না? এলা বলে না, বলে না? রাস্তা দিয়ে গাড়ি নিয়ে জালসা করে বাড়ি যাচ্ছে, টাকা আছে আমার পকেটে, তখন মানুষ হাতে টাকা দিত, এখন অ্যাকাউন্টে টাকা লিখছি। নিরাপত্তা অনেক ব্যাপার আছে, ওগুলো আপনারা বুঝবেন না। রাস্তাঘাটে আমাদের 17 দিন 18 দিন থাকতে হয়। 17 দিনের টাকা যদি গাড়িতে করে নিয়ে বাড়ায়, আব্দুর রহমানকে কিডন্যাপ করে নেবেন। হ্যাঁ, তো দেখেন পকেটে টাকা নিয়ে জালসা করে বাড়ি গেছি, গাড়ির সামনে পিস্তলে দাঁড়িয়ে গেছে, তখন বলছি লেবাব লেবাব লেবাব। আর জালসাতে কি বলেছি? দেবা দেবা দেবা। তো মানুষ কিছু কিছু জায়গাতে বলে লেবাব লেবাব, বলে না? আরেক জায়গাতে বলে, কোন জায়গাতে বলে বলুন তো? হসপিটালে বলে। কোন জায়গাতে বলে বলো? এক হাজি সাহেবের ভাই পেশাব আটকে গেছে। আল্লাহ আপনাদের আমাদের নরমাল পেশাব হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। পেশাব যদি একটু আটকে যায়, ব্যাঙের মতো লাভ হবে। জি, এক হাজি সাহেবের পেশাব আটকে গেছে, পেশাব, এটা বাস্তব কথা। একদম বড় হসপিটালে নিয়ে গেছে, বড় বড় ছেলেরা, টাকাওয়ালা, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ছেলেরা এসে বলছে, স্যার দেখেন তো কি হয়েছে? বলছে পেশাব আটকে গেছে।
তো একটা ইঞ্জেকশন করব, আধা ঘন্টা পরে পেশাব হয়ে যাবে। হাইসে বলছে থাকতে পারছে না, আধা ঘন্টা শুনবো থাকতে পারছে না। ছেলেরা বলছে স্যার এর চিঠি কুইক, মানে ইমার্জেন্সি 1 মিনিটের মধ্যে পেশাব হবে, কিছু নেই। বলে আছে, এখনই একটা ইঞ্জেকশন করবো 5 হাতে, 1 মিনিটে পেশাব হবে। ইঞ্জেকশনের দাম কত? 10,000 টাকা। কত? 10,000 টাকা খটখট করে গুনে দিল, 5 হাতে ইঞ্জেকশন দিল, পেশাব হয়ে গেল। দেখেন আনলোড করতে 10,000 টাকা, ট্রাক আনলোড করতেও 10,000 টাকা লাগে না। জি ভাই, পেশাব করতে কত লাগছে? 10,000 টাকা। তো মানুষ কিছু কিছু জায়গায় বলে লেবাব লেবাব লেবাব, তার মধ্যে একটা হলো হসপিটাল। জি ভাই, তা আমার বক্তব্য লাইনটা নষ্ট হয়ে যাবে। আমি 10টা কথা বলবো, আমরা সবাই বসবো, একটু জোরে সবাই বলুন ইনশা। 12টা পর্যন্ত বসবো, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই আর কেউ উঠবেন না, আর কেউ উঠবেন না, আর কেউ উঠবেন না। আল্লাহু আকবার। বাপজিকে পেশাব লেগেছে না? এগো মাজা বিষয়েছে। জি জি জি, সে কি বলবো আপনাদের। ভাই আপনাদের পূর্ণিয়াতে একটা জালসা, এই কাটিয়ার পাঞ্জরে পূর্ণিয়াতে, বুঝলেন, এক বক্তা স্টেজে উঠেছে রাত 1:30 বাজে। বক্তা স্টেজে রাত কটা বাজে? বক্তা উঠেছে, 3টা লোক সামনে থেকে উঠছে, তার মধ্যে একটা যুবক ছেলে। বক্তা বলছে এই লড়কা কাহা যা রही है? বিহারি তো ছেলেটা এরকম করছে, এরকম করছে, এরকম, মানে বুঝেন পেশাব করবে, পেশাব পেশাব। तो वक्त बचा बैठो, अरे नौजवान लड़का है, 1 घंटा के लिए बैठो ना। अरे युवक चले 1 घंटा टाइम ब्रेक दो, किंतु बोलুন पेशाब के ब्रेक দেওয়া যাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য দিয়ে নামছে, এবার আরেকটা বক্তা উঠছে, সারা রাত জালসা। বক্তা এবার দেখছে ওকে তো বসিয়ে দিয়েছি, বক্তা এবার বলছে এই লড়কা, এই লড়কা চলো 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 মাইনাস करने के लिए। ছেলেটা বলছে বাদিয়া ভাষাতে বলছে মুরি সাহেব আর উঠে কোনো লাভ আছে? মাইনাস করবি না, যা করার এখানেই করে দিয়েছে। তো পেশাবকে আটকানো যাবে না বাবা, বাকি সব বসেন। আমার বায়ানে চলাম। আল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মিজানা, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হি আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়াল মিজান। পাল্লাতে কম দিবে না, ওজনে কম দিবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলেন ওই ব্যবসায়ীরা ধ্বংস হোক যারা নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়, ওরা ধ্বংস হবে, বরবাদ হবে, জাহান্নাম যাবে। অতএব 7 নাম্বার আল্লাহ বলেন ওজনে কম দেবে না। 8 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি তোমাদের উপরে জুলুম করি না, সাধ্যের বাইরে কারো উপরে আমি জুলুম করি না। 9 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিচারে মিথ্যা সাক্ষী দেবে না, বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। যারা বিচারে মিথ্যা সাক্ষী দাও, কিয়ামতের দিন আল্লাহর বিচারে তুমি পাকড়াও হয়ে যাবে। এজন্য আল্লাহ 9 নাম্বার বলেন বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। 10 নাম্বার শুনেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। যারা ওয়াদা চুক্তি ভঙ্গ করে ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই 10টা কথা বলার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে একটা আয়াতে ভাবে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। পেশাবের গল্প করলাম বলে এতটি লোকের পেশাব ভালো নাকি ভাই? হ্যাঁ, 4-5টা করে লোক উঠছে বাবা, অনেক লোক। 3টা করে উঠতে 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 ফাঁকা হয়ে গেছে। দেখেন আপনার পাঞ্জরে দেখেন। শুনেন, এই চেয়ারে যখন বসবেন, এই চেয়ারে যখন বসবেন, সামনে থেকে যখন লোক উঠবে তখন বুঝতে পারবেন বক্তব্যর কি ক্ষতি হয়। এটা আপনারা বুঝবেন না।
আপনাদেরকে বললেও বিশ্বাসও করতে পারবেন না, মেনেও নিতে পারবেন না। এই চেয়ারে একদিন বসবেন, সামনের থেকে লোক উঠলে কি অবস্থা হয়। আল্লাহ 10টা কথা বলার পর শেষ যে কথাটা আল্লাহ বলেছেন, এই কথাটা আপনাকে 2 মিনিট বুঝতে হবে। আপনারা আমরা ঠিক 12টাতেই দোয়া করব। উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না। আল্লাহ কি বলছে দেখেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হলো আমার রাস্তা, মানে জান্নাতের রাস্তা। কোনটা? একটা করে দেখেন, এদিকে দেখেন, এদিকে। শিরক করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, সন্তান হত্যা করবে না রুজির বয়ে, অন্যায় কাজের কাছেও যাবে না, প্রকাশ্যে হোক চাই গোপনে হোক। 5 নাম্বার, মানুষ হত্যা করবে না, তবে হকের সঙ্গে মারা যায়। 6 নম্বর, এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নাম্বার, ওজনে কম দেবে না। 8 নাম্বার বলেন, সাধ্যের বাইরে কারো উপরে জুলুম করি না। 8 নাম্বার বললাম। 9 নম্বর, বিচার মিথ্যা সাক্ষী দিবে না। 10 নাম্বার, আল্লাহ বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। 10টা কথা বলার পর আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, জান্নাতের রাস্তা। ফাত্তাবিউনি, এই রাস্তার তোমরা ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই জায়গা থেকে বিমুখ হয়ে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই 10টা আমল যদি মেনে নিতে পারো, এটাই হলো আমার রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, জান্নাতের রাস্তা। তোমাদের জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। তাহলে এই 10টা কথা মেনে নাও, তোমাদের জান্নাত যাওয়া বড়ই সহজ, বড়ই আসান হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আগে বদরুদ্দুজা মাজহারি বাটনা মাদ্রাসাওয়ালা শিক্ষক, তিনি আপনাদের সামনে কি বক্তব্য রেখেছে আমি জানি না, ঘুমিয়েছিলাম। তবে চান্দা করেছেন, আদায় করেছেন। আমি আপনাদেরকে একটা ওয়াদা দিয়েছি যে 12টা অবধি টাইম আপনারা আমার সামনে বসবেন, 12টার পরে আপনাদেরকে আর বসতে বলবো না। কিন্তু এই টাইমটুকুর ভিতরে খুব গুরুত্বপূর্ণ 3টি মেসেজ আপনাকে দিব। 3টি যারা চলে গেছেন আমি মনে করি তারা দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য। কেন? এদিকে দেখেন, এখানে এমন অনেক মানুষ আছেন যার নিজের মা আজকে বেঁচে নাই। এরকম লোক আছে না? নাই মা নাই, এরকম লোক আপনাদের এখানে কেউ নাই? অনেক লোকের মা বেঁচে নাই, অনেক লোকের বাপ বেঁচে নাই। নাই এরকম লোক আছে না? নাই আছে। রাসূলুল্লাহ বলছেন আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিকের মতন তাকিয়ে থাকে, পথিকের মতন তাকিয়ে থাকে 2টি কারণে। কটি কারণে বলুন? 2টি কারণ। এক, আমার ছেলে মেয়েদের দিকে কবর থেকে বাবা মা তাকিয়ে থাকে, এই জন্য আমার ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। কি করবে একটু বলুন? বাপ মায়ের জন্য কোনোদিন দোয়া করেন না। ওই যে মাটি দিয়ে চলে এসেছেন, বাপের বাড়িতে বাস করেন, বাপের জন্য কোনোদিন দোয়া করেন না। আলেমরা আছে দেখেন, হাদিসে আছে মানুষ মরে গেলে 3টি জিনিস জারি থাকে, বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, মা বাপের জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করে বাপ মার কাছে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে বলবেন। আমার সঙ্গে একবার বলেন দেখি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য মাঝে মধ্যেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহ, আমি আমার মায়ের দুধ খেয়েছি, মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ, তুমি আমার মাকে ক্ষমা করে দিও, আমার মায়ের কবর শাস্তিকে মাফ করে দিও। এর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ। ঠিক আছে ভাই, আরেকটা কথা মাঝখানে বলি, দুটি কারণে তাকিয়ে থাকে বলেছি। এক নম্বর বললাম, 2 নম্বর, মানুষের জন্য যারা মারা যায় তারা তাকিয়ে থাকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আমাদের জন্য সাদকা করবে, দান করবে। মৃত ব্যক্তির জন্য যদি সাদকা করেন, এই নেকিটা কবরে পৌঁছে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের জন্য সাদকা করবেন, দান করবেন। কেন কেন কেন? এদিকে দেখেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি মৃত মানুষের জন্য সাদকা করে, দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত কনফার্ম? হ্যাঁ। কেমন? আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি দান করেন, মৃত ব্যক্তির কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। ও বাবজি বসেন, একটু টাইম তো ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দিবেন, যাচাই খায়ের দান করবেন, আল্লাহ আপনাদের সাফল্যবান করবেন। 3 নম্বর যে কথাটা আপনাদের বলতে চাই, তাহলে মা বাপের জন্য দোয়া করবেন, মা বাপের জন্য দান করবেন, সাদকা করবেন। আর নিজের জন্য আল্লাহ রাসূল বলছেন, আস-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল, দান হলো দলিল। এদিকে এদিকে, কিয়ামতের দিন আপনি বলবেন, আল্লাহ আমার বাপের বাড়ি জান্নাত যেতে চাই, ওটা আমার বাপের বাড়ি, আদমের বাড়ি, আল্লাহ তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে, তোর বাপের বাড়ি, তার দলিল দাও। দলিল কি? আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল, দান হলো দলিল। তাহলে দলিল কিনতে হবে জান্নাতের দান করে। আমি আপনাদের দিনী ভাই, কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, আমি আপনাদের দোয়াও করব, তাদের জন্য কিছু পরামর্শ দেব। এখানে যেটি মানুষ আছেন নিজের মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, আমি এখন পর্যন্ত 1.5 ঘন্টা পার করেছি, একটা টাকা আপনাদের কাছে চাইনি। না বলাতেও একজন মানুষ মা দিয়েছে তার আব্বার জন্য 3000 টাকা দিয়েছেন। এখানে যতটি মানুষ আছেন, এই মেয়েদের দান, আপনারা একজন মানুষ বলুন, মাওলানা আমি আমার বাপের জন্য, আমি আমার মায়ের জন্য 3000 টাকা দিব। যে মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, কখনো পারবেন না, 3000 টাকা একটা লোক নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য দেবেন। বাস, আপনাদেরকে বাকি কেউ উঠিয়েন না, আমি দোয়া করব, দোয়া নিয়ে বাড়ি যাবেন, তার আগে কেউ উঠবেন না। 3000 টাকা, পুরুষ মানুষদের ভিতরে একজন কেউ নাই, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য 3000 টাকা দেবেন, আল্লাহ আপনার জাযায়ে খায়ের দান করবেন। একজন মানুষ বলুন 3000 টাকা, আমি তার জন্যই দোয়া করে দিয়ে যাও ভাই। আরেকজন দিলেন 500 টাকা, ইনামুল হক 500 নগদ, আমিনুল ইসলাম 500 নগদ, তার আমিনুল ইসলাম ওর পিসি দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, জাযা 10000 টাকা। কি নাম আপনার? তোফাজ্জল মোড়ল, গ্রামের মোড়ল নাকি? মোড়ল মানুষ খুব চালাক, মানুষকে মোড়ল বানায়, সর্দার বানায়। শুনেন, হ্যাঁ লিখে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তো মোড়ল সাহেব তিনি 10000 টাকা দিয়েছেন। আমি কাউকে অপমান করি না, এদিকে শুনেন মোড়ল সাহেব, আপনি কথাটা শুনুন। আমি তো বলিনি 20000 টাকা লাগবে, ভয় কেন করছেন? তো গত বছর আপনি এখানে জালসা হয়েছিল, গত বছর এটাই প্রথম নাকি? এর আগে হয়েছে। যাই হোক, আপনার ছেলে মেয়ে কটা? মেয়ে কটা? একটা, তাহলে 6টা। বাড়ি এলি কটা? আবার হাসছে কেন? 4টা হতে পারে না? হতেই পারে, 4টা হতে পারে তো, যাই যাচ্ছে। বাড়ি এলে 1টা না 2টা? একটাই। মানে অনেক মোড়লের 2টা 3টা করে থাকে, মোড়ল মানুষ তো না, অত ওয়াকাত নাই। আচ্ছা, প্রয়োজন নাই, মাশাআল্লাহ। না, গুনার কাজ তো নয় ভাই। তো তিনি দিয়েছেন মানে একটা মেয়ে আর 5টা ছেলে, তাহলে 6 জন, স্বামী স্ত্রী 2 জন, তাহলে কজন হয়েছে? 6 2 কত হয়েছে গো? 8 জন। বাবা মা 2 জন, কত হয়েছে? মাশাআল্লাহ, একদম 10-এ 10। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দান করো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। একজন 500। আমি 3000 টাকা একটা লোকের কাছে চেয়েছিলাম ভাই, একটা লোক। আরেকজন দিয়েছে 500 টাকা। ভাই একটা লোক 3000 টাকা দেন, মায়ের জন্য দেন, নিজের বাপের জন্য দেন, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না।
3000 টাকা চেয়েছি, 5000 নয়। আমার এক বৌমা রেহেনা বিবি, তিনি দিয়েছেন। রেহেনা বিবি 1000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো, আমরা বলুন আল্লাহুম্মা আমিন। বাপ মায়ের জন্য 1000, একটা মেয়ে একটা ছেলে মারা গেছে তাদের জন্য দিয়েছেন 1000, 2000, পরিবারের জন্য দিয়েছেন 1000। মাশাআল্লাহ 3000 টাকা। না না মুসাফা করেন। আপনার ছেলে মেয়ে কটা? 9টা। পরিবার কটা? একটাই। তো ওই দিক দিয়ে পিছিয়ে আছেন মেলায়। তো যাক আলহামদুলিল্লাহ। তো ছেলে মেয়ে মেলায় কি, তো তাদেরকে কেউ মারা গেছে তাদের জন্য দিয়েছেন, আমি দোয়া করছি। 3000 টাকা তার টোটাল দান হলো। আর এটা নাজিমুল হক, ইনারি বিয়ে, তিনি দিয়েছে 2000। আপনার বিয়ে নাই এখানে? এখানে নাই আপনার বিয়ে? এখানে নাই। নাজিমুল ওনার বিয়ে 2000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আপনার নামটা আরেকবার বলেন। ইউনুস মোহাম্মদ। মাশাআল্লাহ 3000 টাকা ছেলে মেয়ে পরিবার বাবা মা সবার জন্য দিয়েছেন। আরেকজন দিয়েছেন 200 টাকা। একটু বসেন দোয়া করি। আরেকজন দিয়েছেন 200 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। কত আছে? 500, 400 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ দেখেন আব্দুর রহিমের মাতা গলার মালা দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? ইউসুফ। তুমি তো আমার শ্বশুর হয়ে যাও। আমার শ্বশুর মশাইয়ের নাম ইউসুফ। তো বাজি কে ডাকতে হবে নাকি? তো কি কাজ করো তুমি? আর 500 টাকা দিয়ে 1000 টাকা করো। 1000 টাকা করো, যুবক মানুষ। এই দেখো ওটা হাত ভরে দিয়েছেন। আল্লাহ ভাইকে সহি সালামতে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলেন। ভাইজান যদি 3000 টাকা একজনের বাড়ি থেকে পেয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার শ্বশুরের নামই নাম, 1000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ। মা বোন মায়ের জন্য 500 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। ভাইজান যদি আপনারা 3000 না পারেন অন্তত 1000টা টাকা দেন। 5টা লোক 1000টা টাকা। আব্দুল বাসির 1000 টাকা, 1000 টাকা একজন হলো। বাবা মায়ের জন্য মুসাফা করেন। ধান লাগাননি, ধান ভুট্টা লাগাননি, একটু ধান টান গেলে লেখা, 1 মণ ধান লিখে দেন। মাশাআল্লাহ। কি নাম বললেন? মাইনুল হক। মাইনুল হক 500 টাকা নগদ, 1 মণ ধান, 50 কিলো ধান। মাশাআল্লাহ। ভুট্টা, ভুট্টা ঠিক আছে, জাযাকাল্লাহ। কি নাম ভাই? তারিক আনোয়ার। বাড়ি কোথায়? এই গ্রামে। আর 500 টাকা দাও। যুবক মানুষ, মানে হ্যান্ডসাম চেহারা, পারবে পারবে। মাশাআল্লাহ। এটা কত? 200। তো 700 যে হলো ভাই। হ্যাঁ হ্যাঁ পেরেক কাজ করাও। আল্লাহ বেরেকি ফেল করছে যে 700 টাকা। তারিক আনোয়ার জাযাকাল্লাহ। তাহলে একটা লোক দিলেন 1000 টাকা, 4টা লোক দেন 1000 টাকা। আমি দোয়া করব। মাশাআল্লাহ। কত জানাজার পরে সিনেমা। এই কটা বাজে দে? আমার ঘড়ি হ্যাং হয়ে গেছে। কটা বাজে? হ্যাঁ পাক্কা 45 একদম, একদম 45। তাহলে আর 15 মিনিট টাইম আছে। আমার ঘড়ি দাঁড়িয়ে গেছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 11:15 বেজে গেছে। মাত্র 15 মিনিটের মধ্যে দোয়া করো ভাই। 1000টা টাকা দেনেওয়ালা কেউ নাই। 1000 টাকা মায়েদের ভিতরে একজন দিয়েছেন একটা গলার মালা। আর যদি কোনো মা বোন থাকেন যে আমি একটা নাকের ফুল দিব, কোনো মা যদি থাকেন একটা আংটি দিব, দিয়ে পাঠান। ইনশাআল্লাহ মসজিদের জালসা সবকিছু আমাদের দেখতে হয়, কিন্তু একটা 1000 টাকা 4টা লোকের কাছ থেকে 100 টাকা। এখানে বাড়ি না অন্য জায়গায়? অন্য গ্রাম। মাশাআল্লাহ 100 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ তুমি তার দান কবুল করো, আশা উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কত আছে? 600 টাকা। আর 400 টাকা লাগবে যে। এটা দেখেন 23 টাকা। বাড়ি কত? এখানে বাড়ি। তো আর 400 টাকা দিয়ে 1000 টাকা করো, 500 টাকা। আচ্ছা মায়েদের কাছ থেকে 500। এখানে কত আছে? 800। আর 200 টাকা নাই। 1000 টাকা কর। 1000টা টাকা চেয়েছি। ঠিক আছে স্যার, জাযাকাল্লাহ। দেন দেন। মাশাআল্লাহ। নিয়ে এসেছে 1100 টাকা হয়ে গেল। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আর 3টা লোক দেন, একটা করে 1000 টাকা। জি জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দোয়া। কোথায় বাড়ি?
বলবাড়ি অন্য গ্রাম থেকে আল্লাহ 100 টাকা দান কবুল করে বাক সুবহান দোয়া দিব কত এদানিকে দিও প্রভু তোমার মনের মতো আমিন 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 জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সেই তো বিজয় যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাহলে 1000 টাকা তিনজন হয়ে গেল যিনি 800 টাকা দিয়েছিলেন 200 টাকা দিয়ে দিয়েছেন আরেকজন দিলেন 100 টাকা আর দুটি মানুষ 1000 টাকা করে দেন 5 জনের কাছে হলে 5 ওয়াক্ত নামাজ পূরণ হয়ে যাবে আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছেন তাই 5 জনের কাছে 1000 টাকা চেয়েছি ভাই আমার আরেকটা করে 1000 টাকা মাত্র 2 জনের কাছ থেকে নেব 3 জন হয়ে গেছে আছেন কোন ভাই আছেন কোন মা জননী একটা 1000 টাকা মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য যারা ভুট্টা লাগিয়েছেন ভাই ভুট্টা যদি 50 কেজি করে লাখান তাও এটা কাজে লেগে যাবে যদি কেউ সিমেন্ট দিতে চান একটা সিমেন্টের বস্তা দুটো সিমেন্টের বস্তা দেন আল্লাহর রাস্তে দেখি বাবু দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ ছোট ছেলে আল্লাহ গো কি যে নাম কি নাম বাবু সাকিবুল মাশাআল্লাহ আমার ভাস্তার না সাকিবুল আল্লাহ গো আরেকজন 500 টাকা দিলে ফোন পেতে আরেকজন দিয়েছে 500 টাকা দান কবুল করে নাও তুমি সুবহান দোয়া দিব কত এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো আরো একটা ছোট কি নাম বাবু সানাউল্লাহ মাশাআল্লাহ ছোট ছেলে সানাউল্লাহ 100 টাকা দান এদিকে দেন কবুল করে নাও তুমি রহমান ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা maaf করে দিও তার জীবনের গুনাহ আমিন 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 বাবা আর দুটি লোক নাই গো একটা 1000 টাকা আল্লাহু আকবার যদি না পারেন টাকা ধরেন যদি না পারেন মাত্র 10টা মিনিট টাইম দেখেন ঘড়ি দেখেন 10 মিনিট 1 সেকেন্ড বাড়াবো না 1 সেকেন্ড জাহাঙ্গীর 1000 টাকা লেখেন তো জাহাঙ্গীর 1000 টাকা জাহাঙ্গীর 1000 টাকা 4 জন হলো আর একটা লোক 1000 টাকা দেন একটা লোক 1000 টাকা 5 জন হবে আর একটা লোক দিলেই 5 জন হবে কি নাম আপনার আতাউর রহমান 50 কিলো ভুট্টা আতাউর রহমান লিখছেন তো হ্যাঁ আতাউর রহমান 50 কিলো ভুট্টা বাবা আর একটা লোক 1000 টাকা দেন আতাউর রহমান 500 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা দান কবুল করো বাক সুবহান দোয়া দিব কত বিনিময় দিও প্রভু তোমার মনের মতো আমিন আমিন আমিন